আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম শিশু বিকাশের পর্ব ৩ নিয়ে। আমি মোহাম্মদ সোহরাব হোসেন সেলিম। হ্যাঁ, আবারও সেটাই রিপ্লাই করছি। আমরা যদি সমাজে শান্তি, শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমরা যদি নির্যাতনমুক্ত সমাজ চাই, সর্বপ্রথমে শিশুদের এই সুন্দর করে গড়ে তুলতে হবে এবং শিশু সুন্দর হলে শিশু যদি সুন্দরভাবে বেড়ে ওঠে, তার বিকাশ সঠিকভাবে ঘটে, তাহলেই ঘর, সমাজ তথা দেশের সম্প্রীতি সৃষ্টি হতে পারে। এরই ধারাবাহিকতায় পর্ব ৩-এ আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। শিশু বিকাশের সংক্ষিপ্ত রূপ ৩। শিশু সুষ্ঠুভাবে বিকাশের জন্য নতুন নতুন অভিজ্ঞতার প্রয়োজন হয়। আসল কথা হচ্ছে যে শিশু সুষ্ঠুভাবে বিকাশের জন্য যে নতুন নতুন অভিজ্ঞতা লাগে বা অভিজ্ঞতা বা সে অনুকরণ করে শিখে, এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা প্রয়োজন। এই যে শিশু বয়সে তার যে মৌলিক চাহিদাগুলো আছে, সেগুলো অবশ্যই পূরণের জন্য বাবা মাই মূলত দায়ী বা বাবা মাকেই এগুলো পূরণ করতে হয়, যেহেতু বাবা মার আনন্দের ফসলই হচ্ছে তার সন্তান। শিশুর জন্য নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজন। এই যে নিরাপত্তা এবং সুরক্ষা, এই দুটো জিনিসই কিন্তু পরিবারে বাবা মা করবে। পাশাপাশি বাবা মা যদি একান্ত অক্ষম হয়, সেক্ষেত্রে সরকার করবে। তার কারণ জাতিসংঘ শিশু অধিকার সনদে বাংলাদেশ কিন্তু অনেক অনুস্বাক্ষর করেছে। প্রথম যে 22টি দেশ করেছে বিশ্বের মধ্যে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এবার হচ্ছে প্রতিটি শিশুর প্রয়োজন একটি পরিবার অথবা পরিবারের মতো একটি অবস্থা। এটা আমি এর আগের পর্বে আলাপ করেছি। শিশুকে পরিবার ও বিদ্যালয়ে কিছু কাজের দায়িত্ব দেওয়া প্রয়োজন। আমরা অনেকে মনে করি হয়তো সেটা ছোট পরিবারেও হতে পারে, বড় পরিবারেও হতে পারে, শিশুরা মনে হয় কাজ করতে পারবে না বা অসুবিধা হয়ে যাবে। অবশ্যই শিশুদেরকে কিছু কাজের দায়িত্ব দেওয়া উচিত। প্রত্যেকটা পরিবারে কিছুটা দায়িত্ব দেওয়া উচিত এবং আমি আজকে থেকে অনুরোধ করব আপনাদের সবাইকে, আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের একটু কাজের দায়িত্ব দিবেন। তাহলে ওরা দায়িত্ব নিতে শিখবে এবং বড় হয়ে সে দায়িত্ব পালন করতে শিখবে। তারপর হচ্ছে শিশুর রয়েছে মতামত প্রকাশ ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার। শিশুরা আসলে আমাদের সমাজের প্রেক্ষাপটে দেখা যায় যে শিশুরা কোনো সিদ্ধান্ত নিতে গেলে বাবা বড়রা বলে যে তুমি ছোট মানুষ, কী সিদ্ধান্ত নেবে। নামাজ পড়ার ক্ষেত্রেও আমি দেখেছি মসজিদে গেলে শিশুদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। কেন? শিশুরা তো আগে বসছে, ওরা সামনে বসলে সমস্যাটা কোথায়? যদি ওরকম ইসলামিক কোনো আইন থাকে সেটা অন্য জিনিস, সেটা আমি জানি না, কিন্তু শিশুদেরকে পিছনে সরাই দেওয়া মানে তার মনকে ছোট করে দেওয়া, তাকে ছোট করা, তাকে নেগলেক্ট করা, এরকম একটা অবস্থা আমি ছোটোবেলায় দেখেছি। আমিও যখন আমাকে কেউ সামনের থেকে পিছনে ঠেলে দিত, তখন আমার ভালো লাগতো না। এই জিনিসগুলো আসলে আমাদের সমাজের সবার দেখা উচিত। শিশুর কাজকে প্রশংসা করা প্রয়োজন। আমরা কি শিশুর কাজকে প্রশংসা করি? আমি আসলে, আপনারা এই বিষয়গুলো জানেন, আপনারা আমার চেয়ে অনেক বিশেষভাবে জানেন এবং জ্ঞানী। তারপরেও বলি, শিশুর কাজকে প্রশংসা করা উচিত। সে খারাপ কাজ করলে তাকে ওইভাবে টেকনিক্যালি পজিটিভলি সরিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু তার কাজের প্রশংসা করা উচিত। শিশুকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। শিশুকে স্বীকৃতি দেওয়া মানে তার জন্মের স্বীকৃতি এটা না। শিশু তার যে জন্ম নিয়েছে, সে যে একজন আপনার সন্তান, তারও কিন্তু একটা স্বীকৃতি, সেটা জন্ম নিবন্ধনের মাধ্যমেও দিতে পারেন আপনারা, এটা তো আছেই। এছাড়াও শিশুর স্বীকৃতি আসলে বিভিন্নভাবে হয়। সে যে আপনার সন্তান, আপনার বংশের সন্তান। অনেক সময় দেখা যায় যে এ ধরনের সমাজে অহরহ ঘটে থাকে, ডাস্টবিনে পড়ে যায়। কেন শিশু সমাজে ডাস্টবিনে পড়ে থাকবে? শিশু তো ডাস্টবিনের জন্য নয়, বাবা মা বা প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, তাদের মিলনেই তো একটা বাচ্চা, একটা শিশু, বাচ্চা না, বাচ্চা বলাটা ঠিক না, শিশু পৃথিবীতে আসে আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে। তাইলে তারা কেন স্বীকৃতি পাবে না?
তাই আমাদের শিশু অধিকার সনদ অনুযায়ী প্রত্যেকটা শিশুকে স্বীকৃতিও দিতে হবে। স্বীকৃতি হচ্ছে বড় জিনিস। ফাইনালি যেটা হচ্ছে সুষ্ঠু বিকাশের জন্য নতুন নতুন অভিজ্ঞতার প্রয়োজন। আসলে কি আমরা এই জিনিসটাকে ভুলে যাই দেখে বাঙালি বা বাংলাদেশের শিশুদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে অনেকটা অন্তরায় হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়। আমরা এই অন্তরায় এবং বাধা দূর করতে হলে আমি ছোট মানুষ, আমি দীর্ঘদিন ধরে ছোট মানুষ বলতে আমি ছোট্ট একজন অপরিচিত সমাজের একজন মানুষ, তবে আমি শিশুদের নিয়ে কাজ করেছি। তারই প্রেক্ষাপটে আমি জিনিসগুলোকে আপনাদের জানেন, বুঝেন, তারপরেও আজকের আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই এরকমই হওয়া উচিত। ৭ই মার্চে যেরকম একটা ভাষণ যেটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল বিশ্বব্যাপী, যেটা পরিচিতি লাভ করেছে এবং যে কারণে আমাদের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, এরই ধারাবাহিকতায় আমি আজকের থেকেই বলতে চাচ্ছি যে এই শিশুদের উন্নয়নে এগিয়ে আসুন। শিশুরা যদি উন্নতি হয়, শিশুরা যদি বিকাশ ঠিকমতো ঘটাতে পারে, তাদের লেখাপড়া ঠিকমতো করতে পারে, তাইলে আমাদের ঘর, সমাজ তথা দেশের উন্নয়ন খুব স্বাভাবিকভাবেই সম্ভব। আসুন সবাই মিলে আমরা শিশু অধিকার বাস্তবায়ন করি। এর সাথে সাথে আমি আরও একটা জিনিস বলতে চাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ করছি। আচ্ছা, এই জিনিসটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।